হ্যালো স্টুডেন্ট, আজকে আমি যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে ইন্ট্রো টু সি প্রোগ্রামিং। সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে আজকে আমি ক্লাস শুরু করছি। আজকে প্রথম পার্ট 1 ক্লাস শুরু হবে, ইন্ট্রোডাকশন টু সি। দেখো, সি হোয়াট ইজ সি। প্রথম কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ সি। সি কি? সি কে আমরা কিভাবে চিনবো? প্রথম হচ্ছে, দেখো এখানে আমি লিখেছি 3টে পয়েন্ট, নিচে রেড দিয়ে আলাদা একটা পয়েন্ট করা আছে, যেটা আমি বলবো ভেরি ইম্পর্টেন্ট। প্রথম হচ্ছে যে সি হচ্ছে একটা পাওয়ারফুল, ভার্সাটাইল, জেনারেল পারপাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটা ডেভেলপ হয়েছিল 1970। কার দ্বারা? ডেনিস রিচি। কোন ল্যাবে? বেল ল্যাবে উনি প্রথম এই প্রোগ্রামিং সি ল্যাঙ্গুয়েজটা প্রথম উনি আবিষ্কার করেছিলেন 1970-তে, একটা জেনারেল পারপাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। 2 নাম্বার, ইট ইজ ভেরি পপুলার ল্যাঙ্গুয়েজ। পুরনো হতে পারে কিন্তু এটা অনেক পপুলার, যেগুলো অন্যান্য ল্যাঙ্গুয়েজ পারে না কিন্তু সি পারে, এই জায়গাটা আমি বলবো। 3 নাম্বার হচ্ছে সি হচ্ছে strongly associated with Unix, as it was developed to write the Unix operating system. ইউনিক্স অপারেটিং সিস্টেম রাইট করার জন্যই প্রথমত সি ল্যাঙ্গুয়েজটা কিন্তু তৈরি হয়েছিল। তার মানে তোমরা বুঝতে পারছো কি, যে অপারেটিং সিস্টেম তৈরি করতে অবশ্যই একটা সিস্টেম সফটওয়্যার অপারেটিং সিস্টেম, সেই অপারেটিং সিস্টেম সফটওয়্যার রেডি করার জন্য প্রোগ্রামিং সি ল্যাঙ্গুয়েজ ভেরি এসেন্সিয়াল। নেক্সট যেটা আমি লাল রঙের লিখেছি সেটা ভেরি ইম্পর্টেন্ট একটা লাইন, যে সি হচ্ছে, আমি একটা যদি ওভারঅল বলি, একটা কোর কনসেপ্ট, যেটা কেউ কিন্তু বলবে না ভিডিওতে, আমি তোমাদের বলছি একটা কোর কনসেপ্ট রিগার্ডিং সি ল্যাঙ্গুয়েজ, যে সি হচ্ছে একটা ফাংশনের ওপর ডিপেন্ডেন্ট। ফাংশন হচ্ছে কতগুলো ব্লক অফ কোড যেটা রিপিটেডলি কাজ করে থ্রু আউট দ্য প্রোগ্রাম। এটা হলো ফাংশন, যেটা সি কাজ করে। সি ফাংশনের ওপরেই ডিপেন্ডেন্ট, পুরো সি ল্যাঙ্গুয়েজটা ফাংশনের ওপরেই কিন্তু আছে। তার জন্য ফাংশন হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফাংশন ইন সি। এটা গেল হচ্ছে হোয়াট ইজ সি। নেক্সট হচ্ছে আমরা কেন সি ল্যাঙ্গুয়েজ পড়বো, কেন সি ল্যাঙ্গুয়েজ আমরা শিখবো। প্রথমত এখানে 3টে পয়েন্ট আমি দিয়েছি, দেখো। 1 নম্বর হচ্ছে এফিসিয়েন্সি, এর দক্ষতা অনেক বেশি। কেন? কারণ এটা সিস্টেম সফটওয়্যার রেডি করে। অন্যান্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে কিন্তু সিস্টেম সফটওয়্যার অপারেটিং সিস্টেম রেডি করা পসিবল নয়, যেটা সি দিয়ে খুব ইজিলি ডেভেলপ করা যায়। কেন যায়? কারণ সি হচ্ছে লো লেভেল অ্যাক্সেস দেয় হার্ডওয়্যারের উপরে। মানে কম্পিউটার হার্ডওয়্যার, যেটা কার্নেল বলে লিনাক্স ইউনিক্সে, সেই কোর যে হার্ডওয়্যার কনসেপ্টটা, কোর কার্নেল, সেই হার্ডওয়্যার পোর্শনের সাথে ইন্টারাকশন, তার সাথে ইন্টারফেস করা, সেটা সি ল্যাঙ্গুয়েজ দিয়ে খুব ইজিভাবে করা যেতে পারে। এর জন্যই সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা কি হয়, অপারেটিং সিস্টেম এবং বিভিন্ন ডিভাইস ড্রাইভার সফটওয়্যারগুলো কিন্তু রেডি করা হয় সি ল্যাঙ্গুয়েজ দিয়ে। এটা কিন্তু 1 নম্বর পয়েন্ট, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এফিসিয়েন্সি। 2, পোর্টেবিলিটি। পোর্টেবিলিটি মানে কি? পোর্টেবিলিটি মানে হচ্ছে যে এখানে সি প্রোগ্রামিং যে কোডগুলো আছে সেটা কম্পাইলেশন এবং রান, এটা প্ল্যাটফর্ম অনুসারে ভ্যারাইটি চেঞ্জেস খুব মিনিমাম, মানে খুব সামান্য। দিস ইজ বিকজ দ্য কোর সিনট্যাক্স অফ সি ইজ স্ট্যান্ডার্ডাইজড। এর জন্য সি এর যে সিনট্যাক্সটা খুব স্ট্যান্ডার্ড হয়। 3 নাম্বার, ভার্সাটাইলিটি, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভার্সাটাইলিটি, আমি হোয়াট ইজ সি ওখানে বলার সময় ওখানে একটা লাইনে ওয়ার্ড ছিল ভার্সাটাইলিটি, যেটার মানে কি, যে এটা ইউজ হয় মানে অনেক অ্যাপ্লিকেশন ইউজ করতেও কিন্তু এটা এটা ব্যবহার করা হয়। শুধুমাত্র যে সিস্টেম সফটওয়্যার ইউজ করতে হয় তা নয়, এটা গেম ইউজ করা, কোনো গ্রাফিক্যাল ডেটাবেস করা, কোনো এমবেডেড সিস্টেম তৈরি করা সি ল্যাঙ্গুয়েজ দিয়ে করা যেতে পারে। এর জন্যই আমরা সি ল্যাঙ্গুয়েজটা শিখব, এবং সি হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যদিও এটা পুরনো অনেক সফটওয়্যার, মানে পুরনো অনেক একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তাও সি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি ল্যাঙ্গুয়েজ। নেক্সট হচ্ছে কিছু ক্যারেক্টারিস্টিক্স আমি দিয়েছি এখানে সি এর। কিরকম, কি কি ক্যারেক্টারিস্টিক্স আছে? 3টে মেইন। একটা হচ্ছে প্রসিডিউরাল। কেন প্রসিডিউরাল? কারণ হচ্ছে আমি প্রথমেই লিখলাম যে রেড কালারে যে লাইনটা আমি দিয়েছিলাম, যে সি প্রোগ্রামিং হচ্ছে ফাংশনের ওপর ডিপেন্ডেন্ট, ফাংশনের ওপরে ডিপেন্ডেন্ট।
এর জন্যই এটা প্রসিডিউরাল। 2, স্ট্যাটিস্টিক্যালি টাইপ। কেন? কারণ এখানে প্রত্যেকটা ডেটা ভ্যারিয়েবলে যে আমরা অ্যাসাইন করি সেটা একটা কি হয়, আমাদের ডিফাইন করতে হয়। যেরকম স্ট্যাটিস্টিক্যাল কোনো একটা গ্রাফে বা কোনো একটা চার্টে বা কোনো একটা টেবিলে আমরা যেরকম প্রত্যেকটা ফিল্ড ওয়াইজ আমরা ডেটা ফিল করি, সেইভাবেই কিন্তু এটা স্ট্যাটিস্টিক্যাল থাকে। মেমোরি ম্যানেজমেন্ট, এটার মেমোরি ম্যানেজমেন্ট কিন্তু ভার্সাটাইল, মানে কিরকম, মানে এটার অ্যালোকেশন এবং ডিঅ্যালোকেশন এটা ভেরি কিন্তু এফিসিয়েন্সি আছে এর মধ্যে। মানে খুব, মানে এটা দারুণ কনসেপ্ট আছে যে কোনো একটা ভ্যারিয়েবলে তাকে অ্যালোকেশন করা এবং তাকে ডিঅ্যালোকেট করা। এই কনসেপ্টটা কিন্তু, এই মেমোরি ম্যানেজমেন্ট কনসেপ্টটা কিন্তু সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে দারুণ আছে। এটা গেল ক্যারেক্টারিস্টিক্স অফ সি। দেন দেন হচ্ছে আমি যেটা লাস্ট যে আছে, যেটা আমি প্রত্যেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমি লাস্টে আমি একটা দেই, যে এটা হলো আমি সি যে শিখবো তার আমি কোন কোন পার্টগুলো শিখবো। এমন হতে পারে যে তোমরা আমার ভিডিও দেখতে হবে না, অন্য কারো ভিডিও দেখতেই পারো, কিন্তু হ্যাঁ সঠিক গাইডলাইন্সটা অবশ্যই দরকার আছে। সঠিক ওয়েটা জানাটা তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট আছে। কি, 3টে জিনিস আমার জানতে হবে। একটা হচ্ছে বেসিক বিল্ডিং ব্লক, 2 হচ্ছে কন্ট্রোল ফ্লো, 3 হচ্ছে ফাংশন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই 3টে পয়েন্ট। এই 3টে পয়েন্টের উপরে যদি আমরা সিটা শিখে নেই, তাহলে আমার আমার মনে হয় কি যে সি তোমরা একদম এফিসিয়েন্সি হয়ে যাবা সি এর ল্যাঙ্গুয়েজের উপরে, একদম 100%। কারণ এই 3টে যে বেস কনসেপ্ট আছে, বিল্ডিং ব্লকসের মধ্যে পড়ে যাবে ভ্যারিয়েবল, ডেটা টাইপস, সব এভরিথিং। কন্ট্রোল ফ্লোর মধ্যে পড়ে যাবে সমস্ত লজিক, মানে লুপ, কন্ডিশনাল স্টেটমেন্ট সমস্ত। ফাংশনের মধ্যে পড়বে হচ্ছে টোটাল ফাংশন, কারণ আমি প্রথমেই বললাম কি যে এটা একটা প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ এবং ফাংশনের উপরে ডিপেন্ডেন্ট। এই হচ্ছে 3টে জিনিস যদি আমরা ভালো করে জানি, শিখি, তাহলে কিন্তু সি প্রোগ্রামিং আমরা শিখে যাব খুব দক্ষতা সহকারে। এটাই ছিল আমার লাস্ট বলার আজকের ভিডিওতে, ইন্ট্রোডাকশন টু সি। টোটাল ইন্ট্রোডাকশন টু সি কমপ্লিট করলাম আমি আজকের ভিডিওতে। এর পরবর্তী ভিডিও, পরবর্তী টপিক্স নিয়ে সি নিয়ে আমি আসবো। পার্ট 1 আসলো আজকের, পরে পার্ট 2, পার্ট 3 এরকম কন্টিনিউয়াসলি চলবে। টোটাল সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপরে টিউটোরিয়ালটা কমপ্লিট করব আমি। তো আজকে তাহলে এই ভিডিওটা এই পর্যন্ত থাকলো। পরবর্তী ভিডিও, পরবর্তী ক্লাস নিয়ে আমি খুব তাড়াতাড়ি আসছি। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, মজায় থাকবে, আপডেটেড থাকবে, ডিজিটালি থাকবে, অবশ্যই সেফটি সিকিউরিটি বজায় রেখে। আর এই পল ইজি অফ ডিজাইন এআই কম্পিউটার লার্নিং সেন্টারের সঙ্গে থাকবে। আমি কিঙ্কর পল, আমার সঙ্গে থাকবে। থ্যাংক ইউ।